নমস্কার বন্ধুরা, এই যে রুটি পরোটার সাথে ঢ্যাঁড়স ভাজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দারুণ লাগে এটা পরোটা বা রুটি বা গরম ভাতের সাথে। মহারাষ্ট্রিয়ান স্টাইলে ঢ্যাঁড়স ভাজার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। কেমনভাবে আমি এই ঢ্যাঁড়স ভাজার রেসিপিটা করি বা ঢ্যাঁড়স ভাজাটা করি, চলুন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। শুরু করি। আমি কী করব, বাদামগুলো ভেজে তুলে নেব। একটু বেশ গন্ধ ছাড়বে যখন বাদামটা ফেটে ফেটে যাবে, আমি সেরকমভাবে বাদামটা ভেজে তুলে নেব। এবারে জিরে এবং একটু মৌরি কাঁচা দিলেই হয়, একটু গরম করে নিলে গুঁড়োটা খুব ভালো হবে বলে আমি কি করব, এই শুকনো খোলাতে একটু মৌরি দিয়ে দেবো, একটু নেড়ে নেব। এরই সাথে সামান্য আমি একটু জিরে দিয়ে দেব, গোটা জিরে দিলাম। ব্যাস এই একটু আওয়াজ হচ্ছে, ব্যাস আমি গ্যাসটাকে এখানেই বন্ধ করে দেবো এবং সঙ্গে সঙ্গে এটাকে আমি তুলে নেব। বেশি গরম করার দরকার নেই, যাতে গুঁড়োটা ভালো হয় সেই জন্য সামান্য একটু গরম করে নিয়েছি, একদম সামান্য, এটা লালও করে নিই, সামান্য একটু শুধু গরম করেছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে 5-6টা রসুন দিলাম, একটা কাঁচা লঙ্কা, একটু আদা, সামান্য কারি পাতা দিয়েছি কয়েকটা। আচ্ছা, এরই সাথে আমি যে জিরে আর মৌরিটা একটু হালকা গরম করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এরই সাথে আমি দেব যে বাদামগুলো আমি গরম করে রেখেছি, ভেজে রেখেছি, সেই বাদামগুলো দিয়ে দেব। এরই সাথে আমি সামান্য একটু নুন দিব, সামান্য একটু নুন দিলাম, হলুদ দেব, এরই সাথে আমি ফ্রেশ একটু নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা শুকনো থাকলে দিতেও পারেন, ফ্রেশ থাকলে দেবেন, টেস্টটা খুব ভালো লাগে। যেহেতু এটা মহারাষ্ট্রের একটা আমি রান্না করছি, মহারাষ্ট্রিয়ানরা এই ধরনের রান্নাটা করে থাকে ঢ্যাঁড়স ভাজাটা, সেহেতু নারকেলটা কারি পাতাটা অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা ভালো লাগবে। স্কিপ করলেও করতে পারেন, তবে দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এবার সবগুলোকে ভালো করে পিষে নিচ্ছি। কড়াতে আমি 2 চামচ মতো তেল দিলাম, মিক্সি গ্রাইন্ডারে যেটা আমি পিষে রেখেছি সেই মশলাটাতে দিয়ে দেব। এটাকে একটু তেলে ভালো করে আমি ভেজে নেব। সবসময় একই রকম ঢ্যাঁড়স ভাজা খেয়ে তো ভালোও লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম ট্রাই করতে ইচ্ছে করে, তাই এই রকম ধরনের একটা ঢ্যাঁড়সের রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে খেতে কিন্তু এটা। মশলাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, আমি এটা একটা প্লেটে তুলে নেব। কড়া গরম হয়ে গেছে, ওই কড়াতে আমি তেল দিয়ে দিলাম, ঢ্যাঁড়স দিলাম, ঢ্যাঁড়সের সাথে একটু নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। ঢেকে দিলাম, ঢেকে বেশ ভালো করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা প্রায় ভাজা হয়ে এসেছে, কমপ্লিট হয়ে গেছে আমার ঢ্যাঁড়স ভাজা। এর মধ্যে আমি যে মশলাটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে এর উপরে ধনেপাতা কুচানো আমি এর মধ্যে একটু দিয়ে দেব। বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি এটা একটা প্লেটে বের করে নেব।
গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। বেশ অন্যরকম টেস্ট লাগে এইরকম ঢ্যাঁড়স ভাজা। মহারাষ্ট্রিয়ান স্টাইলে ঢ্যাঁড়স ভাজা আজকে করলাম। অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।